নতুন পড়ার থেকে তোর বিগত সালের যে প্রশ্নগুলো আসছে এগুলো ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই আসছে, এখন সামনের বারও ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটা আসবে। যে না বুঝে কোন জিনিসটা কোনটুকু পড়তে হবে এইটুকু না জানার কারণে। তো তোমাদেরকে আমি যেটা বলে দিচ্ছি এটা ফলো করো, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য মুখস্থ অংশ কিভাবে পড়ব। তোমরা সবাই জানো যে মুখস্থ অংশ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কতটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা বাংলা মুখস্থ অংশ এবং ইংরেজি মুখস্থ অংশ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আসি বাংলা মুখস্থ অংশ আমরা কোন বই থেকে পড়বো। বাংলা মুখস্থ অংশের জন্য তোমরা এটিএম বইটা নিবা। এই বইটা বাংলা মুখস্থ অংশের জন্য বেস্ট, এটার সাথে আর কোনো কম্পেয়ার করা যাবে না। কারণ এখন পর্যন্ত এই বইটা খুব ভালোভাবে এবং সহজবোধ্য করে উপস্থাপনা করছে, তা অন্য কোনো বইতে করেনি। তো এই বইটা আমি নিজে বাসায় বসে, আমি এসএসসিতে 3.61 এবং এইচএসসিতে 4.50 এই রেজাল্ট নিয়ে বাসায় বসে যে বইগুলো ফলো করে, যে বইগুলো পড়াশোনা করে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, সেই বইগুলাই আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি। এবং তার পাশাপাশি গত 4 বছর ধরে পড়াচ্ছি, আমি আমার স্টুডেন্টদেরকে যে বইগুলো দিয়ে পড়াচ্ছি সেই বইগুলো উইদাউট এনি স্পন্সর আমি তোমাদেরকে বলতেছি। সো এই বইগুলো বেস্ট বলেই আমি তোমাদেরকে জানাচ্ছি। তো এই বই থেকে আমরা কিভাবে পড়বো, প্রথম কাজটা হলো এই বই থেকে এই বই থেকে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সবগুলো পড়তে হবে, আমাদের নতুন কোনো পড়া প্রথমে পড়বো না। প্রথম কাজটা হলো দেখো, এই বই থেকে সমার্থক শব্দ পড়ব, বিপরীতার্থক শব্দ পড়ব, বাগধারা পড়ব, এক কথা প্রকাশ পড়ব, পারিভাষিক শব্দ পড়ব। এগুলো কি করব, প্রতিদিন এই যে ডেইলি স্টাডি রুটিনে তোমরা বিগত সালের 20টা সমার্থক শব্দ, বিপরীত শব্দ বিগত সালের 20টা, বাগধারা বিগত সালের 20টা, এক কথায় প্রকাশ বিগত সালের 20টা, পারিভাষিক শব্দ বিগত সালের 20টা। তাহলে এই শব্দগুলো তোমরা, এই ভোকাবুলারিগুলো মানে মেমোরাইজিং পার্টটা, তোমরা মুখস্থ অংশটা তোমরা বিশেষ করে এই বই থেকে বিগত সালের গুলো সম্পূর্ণ সুন্দর করে শেষ করবা। প্রথম কাজটাই হলো এটা। এবং আসি এই বইগুলো থেকে মুখস্থ অংশ এই বিগত সালের গুলো কোন জায়গা থেকে পড়বো, বিসিএস সহ বিভিন্ন জব পরীক্ষা যে আসছে, ব্যাংক জবে আসছে, তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় A to Z সব, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। এবং মিনিমাম তোমরা এটুকু খেয়াল রাখবা যে 8 থেকে 10 বার যেন রিভিশন দিতে পারো ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত। কারণ রিভিশনের অভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটা অধিক পড়ার কারণেও চান্স না পাওয়ার যে আমাদের রিজন আছে, বা চান্স না পায়, যে অনেক পড়াশোনা করছে কিন্তু চান্স পায় না, এটার মধ্যে মেইন রিজনটা হলো এই যে না বুঝে কোন জিনিসটা কোনটুকু পড়তে হবে এইটুকু না জানার কারণে। তো তোমাদেরকে আমি যেটা বলে দিচ্ছি এটা ফলো করো, ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। তো নতুনগুলা পড়ার দরকার নাই। একটা জিনিস বলি, এই যে বিপরীত শব্দ বলো, সমার্থক শব্দ বা বাগধারা, এটা পড়ার সময় দেখবা যে দুইটার সাথে যখন একটা কনফিউশন আসবে তখন করবে কি, নতুন যে নিয়মগুলো দেওয়া আছে তখন যাবা যে এটার সাথে আর কোনটা কোনটা কম মানে কনফ্লিক্ট হতে পারে, সেইগুলো একটু পড়ে নেবা জাস্ট। তো এবার আসি তোমাদেরকে ইংরেজি বলার আগে তোমাদের একটা জিনিস আমি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হলো আমার একটা কোর্স চলমান, সেখানে ফ্রি ক্লাস করতে পারবা তোমরা। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, অন্যান্য সেকেন্ড টেমার যারা আছো সবাই কথাই বলি, ফার্স্ট টেমারদের জন্য আলাদা ব্যাচ, সেকেন্ড টেমারদের জন্য আলাদা ব্যাচ। তোমরা এখানে ক্লাস করতে পারবা, ফ্রি ক্লাস করতে পারবা। আবার বলতেছি ফ্রি, একবারে ফ্রি। আমাদের কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, বাট ক্লাস করার পরে যদি মনে হয় যে না ভাই আপনাদের ক্লাস এবং পরীক্ষা নেওয়ার ধরন এবং সবকিছু গাইডলাইন, মেন্টরশিপ সবকিছু ইফেক্টিভ, তাহলে আমাদের কোর্সে ভর্তি হওয়া। আমাদের কোর্সে এখন ফ্রি মানে অফার চলতেছে, সেটা হলো 1990 টাকাতে ভর্তি হতে পারবা। ওয়াল ইউনিভার্সিটি, এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ইংরেজি রিটেন, বাংলা রিটেন এবং এক্সাম ব্যাচ সব থাকবে। কোনো আনলিমিটেড ক্লাস, কোনো ক্লাস সংখ্যা না যে 20টা সিলেক্টেড, যে ক্লাস নেওয়া শেষ তোমাদের আর চিনি না, এমন হবে না। একবারে লাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত তোমাদের ক্লাস যার যেটা প্রয়োজন সবকিছু দেওয়া হবে। এবং এখানে আমি তোমাদেরকে কি কি দেবো দেখো, প্রতিদিনের পড়া প্রতিদিন আমি দিয়ে দেবো। যেমন ডে 1, আর ধরো আগামীকালকে তোমরা ডে 1 শুরু করতেছো, মানে আমার এই কোর্সের পড়াটা, আগামীকালকে তোমরা কি কি পড়বা সবকিছু আমি দিয়ে দিয়েছি এখানে। যেমন বাংলা কি পড়বা, অপরিচিত পড়বা, কি কি পড়বা অপরিচিত থেকে, পাঠ পরিচিতি, শব্দার্থ, লেখক পরিচিতি সবগুলো বিগত সালেরগুলো পড়বা। তারপর বাংলা প্রথম পত্রটা কিভাবে পড়বা তাও কিন্তু বলে দিচ্ছি আমার ক্লাসে। দেখো বাংলা ভাষার উদ্ভব, বিকাশ, ব্যাকরণ থেকে এটা পড়বা, নাউন এবং ইটস ডিটেলস, এমসিকিউ এবং শর্টকাট, এগুলো কিন্তু আমার ক্লাস নেই, দেন আমি বলে পিডিএফ আকারে দিয়ে দিই আমার গ্রুপে। তারপর দেখো জেনারেল নলেজ, প্রাচীন বাংলার ইতিহাস, কোশ্চেন ব্যাংক, বিসিএস এবং ইউনিভার্সিটি দুইটা কোশ্চেন ব্যাংকই পড়তে হবে। বিসিএস প্রশ্ন ব্যাংকটা কিভাবে পড়বা, আমার এই চ্যানেলেই একটা লিংক দেওয়া তোমার থাকবে, তোমরা এবং সার্চ দিলে পেয়ে যাবা যে বিসিএস প্রশ্ন ব্যাংক কিভাবে পড়বো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। আমার চ্যানেল তোমরা যদি একটু খোঁজো প্লে লিস্টে পেয়ে যাবা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, জানো বিগত বিগত বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। মুখস্থ অংশে কি পারবো দেখো, সমার্থক শব্দ 20টা, বিপরীত শব্দ 20টা, বাগধারা 20টা, এক কথা প্রকাশ 20টা, পারিভাষিক শব্দ 20টা। মুখস্থ অংশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 20টা, স্পেলিং 20টা, ইডিয়মস এন্ড ফ্রেজ 20টা, সিনোনিম অ্যান্টোনিম 20টা, গ্রুপ ভার্ব 20টা, সবগুলো কিন্তু বিগত সালের।
কথা বুঝতে পারছো? এটা কিন্তু একদিনের না। আবার দেখো ডে টু তো আবার দেখো নতুন করে পড়া দেওয়া হয়ে গেছে। আবার ডে 3, এইভাবে কিন্তু আমি সব পড়া তোমাদেরকে প্রতিদিনের পড়া প্রতিদিন দিয়ে দেবো। ধরো আগামীকালকে পড়া আজকে দিয়ে দেবো, আবার পরের দিনের পড়া আবার আগামীকালকে দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি 40 দিনের টোটাল কোর্সটা তোমাদের পড়াটা গুছিয়ে নেবো। তার মানে এই না যে 40 দিন ক্লাস নেবো আনলিমিটেড একবার অ্যাডমিশন আগ পর্যন্ত। এবার আসি ইংরেজির কথা নেই। ইংরেজি আমরা মুখস্থ অংশের জন্য কোন বইটা কিনবো? আমি যে বইটা ফলো করছি ভাইয়া ইংরেজির জন্য, এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এটা আমি গ্রামার জন্য পড়ছি। আবার এর পাশাপাশি আমি মুখস্থ অংশ এই জায়গা থেকেই পড়ছি। এর জন্য আমি মুখস্থ অংশের জন্য আলাদা কোনো বই পড়ি নাই, আলাদা কোনো বই দরকারও নাই। আমি তোমাদেরকে বলি, ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 20টা পড়বা, এই বইটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুঁজে বিগত সালের 20টা করে দৈনিক শুরু করে দেবা। এইগুলো যদি তুমি পড়ো 100% তোমরা কমন পাবা। এর পাশাপাশি যদি না ভাই আমার একটা ভোকাবুলারি বই লাগবে, তাহলে আমি তোমাদেরকে বলবো এই আনলকিং ভোকাবুলারি এই বইটা কিনতে পারো। খুব ভালোভাবে এবং খুব সহজবোধ্যভাবে এই বইটায় সুন্দর করে দিয়ে দিয়েছে লেখাগুলো। তো তোমরা এই জায়গাগুলো ফলো করলেই তোমরা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। এখান থেকে কমন পাবা। স্পেলিং বিগত সালের 20টা পড়বা, ইডিয়ম সেন্ট ফ্রেজ 20টা, সিনোনিম অ্যান্টোনিম 20টা। এগুলো কিভাবে পড়বা আমার কোর্সে ফ্রি ক্লাস করতে পারবা, সেখানে আমি সুন্দর করে বলে দিই যে এইগুলো এইগুলো এইভাবে পড়বা। বুঝতে পারছো? এখন এইগুলো পড়লে তোমরা কি করবা, রিভিশন সব থেকে আমি বলি রিভিশন ইজ দ্য কি টু দ্য সাকসেস। আমি ফলো করি, কারণ রিভিশনের অভাবেই কিন্তু পোলাপানে চান্স পায় না। অধিক পড়াশোনা করার কারণেও চান্স পায় না। একটা রিজন হলো রিভিশন দিতে পারে না। হ্যাঁ পড়তেছে খালি নতুন পড়া। ভাই নতুন পড়ার থেকে তোর বিগত সালের যে প্রশ্নগুলো আসছে এগুলো ইম্পর্টেন্ট ছিল, দ্যাটস ওয়াই আসছে। এখন সামনের বারও ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটা আসবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও তোমরা, যে বিগত সালের প্রশ্নগুলো এডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে বিগত সালের প্রশ্ন আসছে ব্যাপারটা এমন না, বিভিন্ন বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন জব পরীক্ষা, ব্যাংক জব সবগুলো পড়তে হবে। এই বই থেকে তোমরা চাইলে পড়তে পারো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম অথবা আনলকিং ভোকাবুলারি। এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন বই কিনবা আমার এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবা। অথবা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় যত বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বলে দিচ্ছি। মানবিক এবং বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য কি কি বই কিনবা সবকিছু বলে দিচ্ছি। যে বইগুলো পরে আমি বাসায় বসে উইদাউট এনি কোচিং আমি ফলো করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 289তম হয়েছি, আমি সেই বিষয়গুলোই আমি তোমাদেরকে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার এই পড়ানোর দক্ষতা থেকে। এবং এখানে কোনো স্পন্সর না ভাই, জাস্ট এইটুকু ঢুকে নাও। এবং তোমরা যদি মনে করো আমার এই কোর্সে ভর্তি হতে চাও ফ্রি, তাহলে অবশ্যই যোগাযোগ করবা। এবং তোমরা কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও, কোন বিষয়ের উপরে কি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।